नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के बानाबो पेपार बेबिकर्न। तार जोन्नो आमी बेबिकर्न निये नियेछि प्राय 500 ग्रामेर मतन। एटा आरो सरू सरू करे काटबो। प्रथमे देखे निच्छिलाम जे कतटा सरू काटा जाय। एटा आमी किन्तु आरो पातला पातला करे केटे नेब। तारपरे एकटा पात्रेर मध्ये खानिकटा जल दिए आर किछुटा अल्प एकटु सामान्य नुन दिए आमी एटाके एकटु हालका सेদ্ধ करे नेब। खूबই হালকা করব যেহেতু এটা ছোট বেবিকর্ন যার জন্য বেশি সময় লাগবে না। এটা কিন্তু নরমই থাকে। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা গুঁড়ো লঙ্কা আর একটু গরম তেল দিয়ে একটা সসের মতন তৈরি করলাম। আর কিছুটা যেই সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছুটা রসুন গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে দেব। রসুনটা অনেকটা দিন ছিল বলে চাপে ওই জন্য একটু শক্ত হয়ে গেছে। আর এইভাবে দিয়ে এর মধ্যে একটু আদা গুঁড়ো নুন একটু লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটু গরম তেলের মধ্যে এটাকে হালকা ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি খুবই আস্তে আস্তে নাড়তে হবে এবং আঁচটাকে কমিয়ে রেখে যেহেতু এটা আমার আগে থেকে সেদ্ধ করা রয়েছে সেই জন্য খুব একটা বেশি ভাজতে হবে না। একটু হালকা ভেজে নেব যাতে যে জিনিসগুলো দিলাম তাতে যাতে গন্ধটা খুবই সুন্দরভাবে এসে যায় সেই জন্য একটুখানি মাখিয়ে রেখে নিয়ে কিছুক্ষণ তারপরে কিন্তু আমি এটা একটু ভেজে নিলাম। এইভাবে করলে এর বেবিকর্নের যে টেস্টটা খুব সুন্দর হয় ওই জন্য আমি আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি। আমি সাদা তেল দিয়ে পুরো করব এটা দিয়ে ভালো করে আমি রসুন আর এটাকে ভেজে নিলাম আদাটাকে। তারপরে খানিকটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভেতর থেকে ফালি করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যা ঘরে ছিল আমি ভাবলাম এটা দিয়েই আজকে তৈরি করি। আর এইভাবে হালকা নেড়ে চেড়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো প্রায় একটার মতন ক্যাপসিকাম দিয়েছি আমি। আর এটা মোটামুটি 10 জনের মতন খাবার আমি আজকে তৈরি করেছিলাম। খানিকটা টমেটো দিয়ে দেব। আমি আগের থেকেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু কালারটা সুন্দর হবে বলে ওই জন্য আমি দিয়েছি। দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এইভাবে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব খানিকটা টমেটো কেচাপ। টমেটো কেচাপটা প্রায় 1 কাপের মতন দিলেই হবে। আমার মুখটা বন্ধ হয়ে গেছে বলে একটু সময় লাগছে। আমি একবারে আন্দাজ মতন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট কাপের 1 কাপের মতন দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি তারপরে যে ভাজা বেবিকর্নগুলো এগুলো দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। আর যেই পাত্রের মধ্যে আমি বেবিকর্নটা রেখেছিলাম আর অন্য কোনো পাত্রটা আমি নিইনি। আমি কি করেছি ওই যে ভাজা রাখা ছিল সেই ভাজার পাত্রটার মধ্যেই 1 চামচের মতন কর্নফ্লাওয়ার খুবই অল্প পরিমাণে এবং একটু সয়া সস দিয়ে ভালো করে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আর সামান্য পরিমাণে নেড়ে চেড়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো আর একটু সামান্য নুন দিয়ে দেবো। নুনটা একটু কম লাগছিল তার জন্য নুনটা একটু দিয়ে দিলাম। তারপরে যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম আমি সেই চিলি অয়েলটা দিয়ে দেব। এইভাবে করলে যে কি খাচ্ছি বোঝা মুশকিল হয়ে যাবে যে এত সুন্দর হয়েছিল খেতে। রুটি পরোটার সাথে সবাই কিন্তু খুবই ভালো লাগবে এই ধরনের খাবারগুলো ঘরেই যদি আমরা তৈরি করে ফেলতে পারি। আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেটাকে আপনারা মার্জনা করবেন। আর আমি যতটা পারলাম যেভাবে পারলাম আপনাদেরকে দেখাবার সহজ পদ্ধতিতে দেখাবার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে বেল আইকনটা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন ধন্যবাদ।